নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আগের সপ্তাহে কাঁচা টমেটোর ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে আমি কাঁচা টমেটোরই অন্য এক ধরনের রেসিপি শেয়ার করছি। আর এখানে দেখুন, আমি অল্প করে কাঁচা টমেটো নিয়েছি, আর এই যে টমেটোর উপরে যে বোটাগুলো থাকে সেইগুলো তুলে ফেলে দিচ্ছি। আর আমি এর আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইগুলো তুলে নিয়ে আমি উপর থেকে কেটে নেব। আর এখন বাজারে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে, এরপরে কিন্তু আর পাওয়া যাবে না। তো শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করবেন, খুব সুন্দর লাগে খেতে। আর আমি এই রেসিপিটা পুরোটাই নিরামিষ করব, তো অবশ্যই আপনারা নিরামিষ দিনে ট্রাই করবেন। তবে বাজারে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, এরপরে কিন্তু আর পাওয়া যাবে না। আর কাঁচা টমেটো খাওয়া ভীষণই উপকারী, এটা আপনারা অনেকেই কম বেশি জানেন। অনেক পুষ্টিগুণ আছে এই কাঁচা টমেটোর ভিতর, তো অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা দারুণ লাগে খেতে বন্ধুরা, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো এখানে দেখুন, আমি উপরে এরকমভাবে দু সাইড দিয়ে কেটে নিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধটা করতে পারি। কারণ কাঁচা টমেটো শক্ত হয়, তো সেদ্ধ করলে মানে কেটে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো এখানে আমার কাটা হয়ে গেছে। এবার টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব। অল্প করে কড়াইতে জল নিয়েছি, আর দেখুন জলটা আমি অল্পই নিয়েছি, টমেটোগুলো হাফ ডুবে যাচ্ছে। অল্প করে জল নিয়েছি কারণ টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলটা শুকিয়ে যাবে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর অল্প করে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে কাঁচা টমেটোগুলো সেদ্ধ করে নেব। খুব বেশি সময় লাগবে না সেদ্ধ করতে, অল্প সময়ের মধ্যেই কিন্তু জলটা শুকিয়ে গেছে। তো এখানে দেখুন জলটা শুকিয়ে গেছে আর টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এরকমভাবে কাঁচা টমেটো সেদ্ধ করলে টমেটোর পুষ্টিগুণটা বজায় থাকে। তো লঙ্কাটাও আমি তুলে নিলাম। এবার গ্রাইন্ডারে ধনেপাতা দিয়ে দিলাম, বেশ কিছুটা ডাঁটি সহ ধনেপাতা দিলাম, আর সেদ্ধ করা শুকনো লঙ্কাটা দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা, আর অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে এই রেসিপিতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। তো এবার আমি এই টমেটোগুলো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ম্যাশ করা যাচ্ছে, খুব ভালোভাবেই কিন্তু নরম হয়ে গেছে টমেটোগুলো। কারণ যেহেতু আমি উপর থেকে কেটে নিয়েছিলাম, সেই জন্য খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে গেছে। আর খুব একটা ভালোভাবে ম্যাশ করার দরকার নেই, মোটামুটিভাবে ম্যাশ করলেই হবে। একটু গোটা গোটা থাকলে কিন্তু ভালোই লাগে খেতে। তো আমি এখানে মোটামুটিভাবে ম্যাশ করে নিলাম, আর যেটুকু বাকি আছে আমি হাত দিয়ে মেখে নেব। তবে খুব ভালোভাবে আমি এটা মাখবো না, একটু দানা দানা থাকবে। একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। তো হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিলাম এই টমেটোগুলো। এবার রান্নার দিকে চলে আসব। তো কড়াইতে অল্প করেই সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি যে বেটে নিয়েছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। একটু জল জল টাইপের আছে, এই জলটা শুকাবে, আর আমি এতে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি আর একবার। এবার এই মশলা থেকে একটু তেল ছেড়ে যাবে। তো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এতে কিন্তু আমি আর গুঁড়ো মশলা দিইনি, মানে আলাদা করে আর গুঁড়ো মশলা এতে আমি আর দেব না। তো এবার আমি এই ম্যাশ করা কাঁচা টমেটোটা দিয়ে দিলাম। এই কাঁচা টমেটো অল্প পরিমাণেই কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়, তো খুব বেশি পরিমাণে করার কোনো দরকার নেই। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, কারণ আগে নুন দিয়েছি সেজন্য অল্প করে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এতে কিন্তু আমি আর অন্য কোনো গুঁড়ো মশলা দেব না। তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা হতে থাক। এই ফাঁকে আমি সর্ষে বেটে নেব। তো এটা হতে থাক, আর সেই ফাঁকে আমি সর্ষে বেটে নেব। তো এখানে আমি হাফ চামচ কালো সর্ষে দিয়েছি, আপনারা চাইলে হলুদ সর্ষেও দিতে পারেন। আর অল্প করে নুন দিয়ে শিলে বেটে নেব। নুনটা দিচ্ছি যাতে সর্ষেটা তিতো না হয়। আর দেখুন এখানে কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার আমি সর্ষে বাটাটা এতে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা আপনারা টমেটোর পরিমাণ বুঝেই দেবেন। টমেটো যদি বেশি থাকে তাহলে একটু বেশি দিতে হবে, আর পরিমাণে কম থাকলে সর্ষে বাটাটা কম দিতে হবে। আমার এখানে টমেটো বেশি নেই, সেজন্য আমি অল্প পরিমাণেই সর্ষে বাটাটা দিয়েছি। তো সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেছে এটা। একটু অল্প করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্যে
সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা দিলে ভালো লাগে, কারণ কাঁচা টমেটো টক হয়, তো সেই জন্য চিনিটা অবশ্যই দেবেন। তো চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের হয়ে গেছে অনেকটাই। তো এবার নেড়ে চেড়ে নিলাম ভালো করে। আর আমাদের এই কাঁচা টমেটো রেসিপি কিন্তু একদম হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই কাঁচা টমেটোর রেসিপি অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।